অতীত, রাইপার সাথে মেবিনের কী সম্পর্ক এবং কিভাবে তাদের প্রথম দেখা হয় সেই সব দেখতে পাবেন এই পর্বে। এই তুমি কথা বলতে পারো না? মেহবিন কিছু লিখছিল, কারো কথায় ও মাথা তুলে কার দিকে তাকালো। মেহবিন কিছু বলছে না দেখে মেয়েটা আবার বলল, সত্যি তুমি কথা বলতে পারো না? মেহবিন এবার বলল, পারি। তাহলে কথা বলো না কেন? এমনি। আমার নাম রাইফা, তুমি আমার বন্ধু হবে? আমি না চকলেট খেতে খুব ভালোবাসি, তোমায় চকলেট দেব। লাগবে না। হবে না আমার বন্ধু? না। কেন হবে না? এমনি। রাইফা উদাস হয়ে চলে গেল, নিজের বেঞ্চে বসলো। তখন দুজন বাচ্চা রাইফাকে মারতে লাগলো, কারণ ওরা রাইফার কালারিং কলম চেয়েছিল কিন্তু ও দেয়নি। মেবিন তা দেখে ওখানে গিয়েও ওই দুটো বাচ্চাকে সরিয়ে দিল। আবার ওগুলোতে এনে ও বলল ওকে যদি মারে না হলে ম্যাডামের কাছে বিচার দেবে। বাচ্চা দুটো ভয় পেয়ে ওখান থেকে চলে গেল। তারপর মেহবিন বলল, তুমি এত বোকা কেন? তোমাকে মারছিলাম আর তুমি কিছু না করে মার খাচ্ছিলে। রাইফা বলল, আমি তো মারতে পারি না। এই তুমি আমার বন্ধু হয়ে যাও না, তাহলে ওরা আমাকে আর মারবে না। শুধু ওরা না, তুমি থাকলে কেউ কিচ্ছু বলতে পারবে না। তোমার অনেক বুদ্ধি, তাই তো ম্যাডামের কাছে বিচার দেওয়ার কথা বলে ওদের ভাগিয়ে দিলে। মেবিন কিছু না বলে ওখান থেকে চলে গেল। সেদিন পর থেকে রাইফা মেবিনের পেছনে পড়ল। প্রতিদিন এসে ওর সাথে বসতো, অনেক কথা বলতো। প্রায় 2 মাস পর রাইফা মেহবিনের বন্ধু হতে পারলো। এরপর থেকেই শুরু হয় রাইফা আর মেহবিনের বন্ধুত্ব। সময়ের সাথে ওরা হয়ে ওঠে একে অপরের বেস্ট ফ্রেন্ড। তাদের জোড়া কবুতর বলে সব স্যার ম্যাডামেরা ডাকতেন। ওদের দুজনকে সবাই ওদের বন্ধুত্বের জন্য চিনত। ক্লাস 10-এ ওঠার পর ওই জোড়া কবুতরের মধ্যে এক কাউটা আসে, নাম তার সাগরিকা। এই তোমরা দুজন তো অনেক ব্রিলিয়ান্ট, আমাকে একটু নেবে তোমাদের দলে? হুট করে সাগরিকার কথায় দুজনে ওর দিকে তাকায়। মেবিন আর রাইফা দুজনে ক্লাসের ফার্স্ট আর সেকেন্ড গার্ল। রাইফা ফার্স্ট আর মেবিন সেকেন্ড। আর সাগরিকা নিম্ন স্তরে প্রথম সারির ছাত্রী, মানে টেনে টুনে পাস এমন টাইপের। ওর কথায় রাইফা বলল, আমাদের দলে নিলেই কি তোমার গোবর মাথায় পদ্ম ফুটবে সাগরিকা? তখন মেহবিন বলল, এসব কি ধরনের কথা রাই? আর শোনো সাগরিকা, আমরা কোনো দল করি না যে তুমি আমাদের দলে আসবে। তখন সাগরিকা বলল, আসলে আমি তো খুব একটা ভালো স্টুডেন্ট না। তোমরা দুজন যদি আমাকে একটু সাহায্য করতে তাহলে আমি পড়াশোনায় একটু আগাতে পারতাম। তখন রাইফা বলল, পড়াশোনা নিয়ে সাহায্য করাই যায়, তবে হ্যাঁ, আমাদের মধ্যে একদম ঢোকার চেষ্টা করবে না। তোমরা যে আমায় সাহায্য করবে এতেই খুশি। আমি তাহলে তোমাদের সিটে বসি। মেহবিন বলল। ঠিক আছে। এরপর থেকে সাগরিকা ওদের সাথে বসতো। কয়েকদিন পর সাগরিকা রাইফাদের বিল্ডিংয়ে রাইফাদের সামনে ফ্ল্যাটে ভাড়া উঠে। ওদের ফ্ল্যাটে আসা যাওয়া হতো রাইফা আর সাগরিকার। দুজনের বেশ ভাবও হয়ে যায়। এভাবে প্রথম প্রাক নির্বাচনী পরীক্ষা এসে পড়ে। সাগরিকা তো পারলে ওদের বাড়িই থাকে। পড়াশোনা রেখে রাইফাও কিছু বলে না, সেই সাথে ওদের মায়েরাও না। ভালোই পরীক্ষাটা হয়ে যায়। পরীক্ষায় মেহবিন ফার্স্ট হয়, রাইফা সেকেন্ড। সাগরিকাও অনেক ভালো নাম্বার পেয়ে খুশি। রাইফা ফার্স্ট হতে পারেনি দেখে রাইফার একটু মন খারাপ হয়, কারণ ও ফার্স্ট হলে ওর বাবা ওর পছন্দের একটা ঘড়ি দেবে। তবুও নিজের প্রাণপ্রিয় বান্ধবী ফার্স্ট হয়েছে, এই খুশিতে মন খারাপ চলে যায়। রাইফা বলল, এই মেহু, তুই ফার্স্ট হয়েছিস, ট্রিট দে। মেহবিন হেসে বলল, চল কি খাবি বল? 300 টাকার ভেতরে যা খাবি তাই খাওয়াবো, বাজেট এতটুকুই। ধুর, কি বলিস? 300 টাকায় কি আর দুজনের বার্থডে হবে? তাই মন যা চায় সব খাবো, মন চায় সব খাবো আজ। আরে বললাম তো বাজেট এতটুকুই। আমি তো আর রোজগার করি না, পাপা যা দেয় তাই। হইছে, চল তাহলে। তখন সাগরিকা এসে বলল, এই যে জোড়া কবুতর, তোমাদের জন্য আমি এত ভালো নাম্বার পেয়েছি বলে আজ তোমাদের মন খুলে ট্রিট দেব। রাইফা খুশি হয়ে বলল, তাই? মেহবিন কিছু বলল না। ওর আজকাল সাগরিকাকে ভীষণ অদ্ভুত লাগে। ওর মনে হয় ও সব স্বার্থের জন্য করছে। মেহবিন বলল, আজ আমাদের সময় হবে না, তুমি বরং অন্য দিন দিও। তখন রাইফা গুঁতো মেরে ফিসফিস করে বলল,
আরে অফ যা, এত বড় ট্রিট মিস দেওয়ার যায় নাকি? আজ জমিয়ে খাওয়া দাওয়া হবে। আমার বান্ধবী ফার্স্ট হয়েছে, যদিও অন্য টাকায়। তোরে কাল খাওয়াবো, এখন চল। রাইফা জোড়াজুড়িতে ও আর কিছু করতে পারলো না, ওদের সাথে গেল আর বেশ ভালো একটা রেস্টুরেন্টে ট্রিট দিল। সবশেষে রাইফার জন্য সাগরীকে একটা ঘড়ি দিল, যেটা রাইফা কিনবে বলে ওর বাবার কাছে আবদার করেছিল। তবে ঘড়িটা বেশ দামি, তাই তার বাবা বলেছে পরীক্ষায় ফার্স্ট হলে কিনে দেবে, কিন্তু অত ফার্স্ট হয়নি। ঘড়িটা পেয়ে রাইফা খুশিতে লাফিয়ে ওঠে, কিন্তু তা দেখে মেহবিনের মুখে হাসি ফুটে ওঠে না। রাইফা খুশি হয়ে মেহবিনকে দেখাতে থাকে। সাগরিকা মেহবিনকে একটা কলম দেয়, যদিও সেটা খুব দামি নয়, তবে একটু ভালো ওটা দিয়ে বলল, আসলে রাইফার ওটা পছন্দের এটা জানতাম, তাই ওর জন্য ঘড়িটা এনেছি। তোমার পছন্দ জানি না তো, তাই একটা ছোট্ট উপহার। মেহবিন মুচকি হেসে বলল, ধন্যবাদ। কিছুক্ষণ পর সাগরিকা ওদের রেখে চলে গেল। মেহবিন আর রাইফা একটা রিকশায় উঠল। রাইফার মুখে হাসি, তা দেখে মেহবিন বলল, আজ খুব খুশি তুই, তাই না? খুব খুশি। তুই জানিস আমি ফার্স্ট হইনি বলে একটু খারাপ লাগছিল, কারণ বাবা বলেছিল ফার্স্ট হইলে এই ঘড়িটা কিনে দেবে, কিন্তু এখন ফার্স্ট না হয়েও পেয়ে গেলাম, খুশি হব না বল তুই? ও আচ্ছা, মেহবিন একটা ছোট চকলেট বক্স দিয়ে বলল, নে এটা তোর জন্য এনেছিলাম। ও মাই আল্লাহ, চকলেট! আজ তো আমার ঈদ লেগেছে দোস্ত। বলে মেহবিনের গালে একটা চুমু দিল। তা দেখে মেহবিন হাসলো। এই মেয়েটার পাগলামি ওর মুখে হাসি ফোটায়। এভাবে চলতে লাগলো কিছুদিন। হুট করেই মেহবিন বুঝতে পারলো রাইফা ওর সাথে আগের মতো থাকছে না। ওর সাথে থাকলেও সাগরিকার সাথে বেশি কথা বলছে। আসলে রাইফা আর সাগরিকার একই বিল্ডিংয়ে হওয়া নানা গল্প তারা স্কুলে এসে করে। এই জন্য মেহবিন একদিন ছুটির সময় বলল, এরাই, আজ তুই আমার রিক্সায় বাড়ি যাবি? তখন সাগরিকা বলল, এ রাইফা, তোমাকে আজ আন্টি তাড়াতাড়ি যেতে বলেছে না? আমাদের সাথে মোটর সাইকেলেই চলো। তখন রাইফা বলল, সরি মিহু, আজ ওদের সাথে যাই, মা তাড়াতাড়ি যেতে বলেছে। মেহবিন কিছু বলল না, ও নিজের মতো চলে গেল। দেখতে দেখতে দ্বিতীয় প্রাক নির্বাচনী পরীক্ষা এলো। রাইফা আর মেহবিন বেশ ভালোই পরীক্ষা দিল। এবার রাইফা ফার্স্ট আর মেহু সেকেন্ড। এ নিয়ে মেহবিন একটুও মন খারাপ করলো না। ও রাইফাকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানালো। রায়ও ভীষণ খুশি, এই জন্য সে বলল কেক ট্রিট দেবে। তাই মেহবিনের সাথে সাগরিকাকেও নিল, সেই সাথে আরও 2-3 জন ক্লাসমেট। চকলেট কেক কাটতে দেখে সাগরিকা বলল তার ভীষণ পছন্দের বলেই প্রথম পিচটা রায়ের হাত থেকে সে খেয়ে নিল। ব্যাপারটাতে মেহবিন আর রাইফা দুজনেই হতভম্ব হয়ে গেল। রাইফা বলল, এই তুই আগে কেকটা খেলে কেন? এটা তো সবসময় মিহুর জন্য। আরে রাইচিল, এটা আর কি বড় ব্যাপার? তোকে বললাম না আমার চকলেট কেক ভীষণ পছন্দের, তাই লোভ সামলাতে পারিনি। নে এখন তুই মেহবিনকে খাওয়া। মেহবিন সাগরিকার মুখের রায় শুনে থমকে গেল, কারণ রায় শুধু ওই বলতো আর ওর মা বাবা। রায়কে অন্য কেউ রায় বললে রায় রেগে যেত, কিন্তু আজ কিছুই বলছে না। রাইফা মেহবিনের সামনে গিয়ে বলল, সরি দোস্ত, এই সাগরিকার জন্য তোকে প্রথমে খাওয়াতে পারলাম না। মেহবিন মুচকি হাসি ফুটিয়ে খেয়ে বলল, ইটস ওকে। বলে রাইফাকে খাইয়ে দিল। কিন্তু ভেতরে ভেতরে এক অন্যরকম যন্ত্রণা তৈরি হলো, কিন্তু ও বুঝতে দিল না কাউকে। ভেতরে ভেতরেও বুঝতে পারছে ওর রায় ওর থেকে আলাদা হয়ে যাচ্ছে। সবাই চলে গেল খেয়ে দিয়ে। রাইফাও চলে গেল তাড়াতাড়ি বাড়ি যেতে হবে বলে। শুধু রয়ে গেল মেহবিন একা। ও অস্ফুট স্বরে বলল, মানুষের জীবন কি অদ্ভুত, তাই না? কিছু জিনিস খুব অপছন্দের থাকা সত্ত্বেও সৌজন্যতার খাতিরে হাসি মুখে সহ্য করতে হয় সেসব। কিছুদিন এভাবে কেটে গেল। টেস্ট পরীক্ষা 5 দিন বাকি। এই কয়েকদিন মেহবিনে ঠিক বুঝতে গেছে ও ওর বেস্ট ফ্রেন্ডকে হারাতে চলেছে। রাইফা আগের মতো আর মেহবিনের সাথে থাকে না, কথাও বলে না। তবে সাগরিকার সাথে তার বেশ ভাব। আজকাল মাঝে মাঝে মেহবিনের ইচ্ছে করে, মনে করে রাইফা ওর জন্য বিরক্ত বোধ হচ্ছে। এইসব আনমনে ভাবছিল। মেহবিন হুট করে রাইফা ওর সামনে এসে দাঁড়িয়ে বলল, তুই যদি আমার বান্ধবী না হতিস তাহলে তোর গালে আমি কষিয়ে দুটো থাপ্পড় মারতাম। হঠাৎ এ কথায় মেহবিন ফ্যালফ্যাল করে ওর দিকে তাকিয়ে বলল। পাশে সাগরিকাকে দেখতে পেল, তা দেখে মেহবিন শান্ত স্বরে বলল,
আমি কি করেছি? রাইফা মেহবিনের সামনে একটা চিঠি রাখলো। মেহবিন পড়ে দেখলো তাতে ওদের ফিজিক্সের স্যারের নামে প্রেমপত্র লেখা হয়েছে। তা দেখে মেহবিন বলল, এটা এটার জন্য কি হয়েছে? এটা আমার ফিজিক্সের অ্যাসাইনমেন্টের খাতা। ভেতরে এলো কি করে? মানে কি? মানে এটা আমার হাতের লেখা, আর তুই ছাড়া আমার হাতের লেখা কেউ কপি করতে পারে না। তো কি হয়েছে? আমি তো লিখিনি, তাহলে তুই তুই লিখেছিস এটা, আর আমার অ্যাসাইনমেন্টের ভেতরে রেখেছিস। এটা শুনে মেহবিন রেগে গেল আর বলল। তুই এসব কি বলছিস? তুই কি পাগল হয়েছিস? তখন সাগরিকা বলল, এখন কিছু না জানার ভান ধরা হচ্ছে। তুমি এটা রেখেছো যাতে স্যারের মনে রায়কে নিয়ে বিরূপ ধারণা হয়, আর স্যার যাতে ওকে কম নাম্বার দেয়। প্রথম পরীক্ষায় তুমি ফার্স্ট হয়েছিলে, আর দ্বিতীয় পরীক্ষায় রায় হয়েছে, যাতে টেস্ট পরীক্ষায় ও তুমি ফার্স্ট হতে পারো, তাই এসব করেছো, তাই না? তুমি জানো এই নোংরা খেলার জন্য স্যার ওকে যাচ্ছে তাই বলে অপমান করেছে। সেই সাথে তো প্রিন্সিপাল স্যারের কাছেও নালিশ দিতে গিয়েছিল। আমরাই কত অনুরোধ করে বলেছি এসব ভুল, আরও কত কিছু করে মাপ চেয়েছি। রাই তো দেখেই বুঝেছিল এটা তোমার হাতের লেখা, তারপরও তোমার নাম বলেনি, আর তুমি তার বন্ধুত্বের এই দাম দিলে? ছি! সব শুনে মেহবিন স্তব্ধ হয়ে যায়। ওর নিজের ভেতরে খুব অনুশোচনা হচ্ছিল এই কারণে যে ওর খারাপ সময়ে ওর পাশে থাকতে পারেনি। তবে ওর অভিযোগ আনা শুনে ও ঠান্ডা মাথায় বলল। তুই আমাকে ক বছর ধরে চিনিস রাই? হুট করে এমন প্রশ্নে রাই চমকে উঠল। তখন সাগরিকা বলল, তুমি এসব কি বলছো? নিশ্চয়ই কথা ঘোরাতে চাইছো। মেহবিন এবার রেগে বলল। ইডিয়ট! আমি তোমায় নয়, রাইকে জিজ্ঞেস করেছি। একথা শুনে রাই বলল, তুই ওকে ইডিয়েট বলছিস কেন? আমার উত্তর আগে দে তুই। তার আগে তুই বল, তুই ওকে ইডিয়েট বললি কেন? ও কি করেছে তোকে? ও তো যা দেখেছে তাই বলেছে। মেহবিন রায়ের খুব কাছাকাছি চলে গেল। ওর চোখে চোখ রেখে বলল। আমার বিশ্বাস করিস রাই? রায় বেশিক্ষণ চোখ রাখতে পারল না, অন্যদিকে ঘুরিয়ে বলল। আগে নিজের থেকেও বেশি ভাবতাম, কিন্তু এগুলো দেখে তো পারছি না। মেহবিনের চিঠির দিকে তাকিয়ে ওর মুখে মুচকি হাসি ফুটলো। তা দেখে সবাই অবাক হলো। রায় নিজেও ওর দিকে তাকিয়ে অবাক হলো। মেহবিন কোনো দিন তাকিয়ে চিঠিটা নিজে ফিজিক্স স্যারের রুমে গেল, কী যেন বলল তাকে, তারপর বেরিয়ে এলো। কিছুক্ষণ পর স্যার ক্লাস এসে রায়কে সবার সামনে সরি বলল, আর যাওয়ার আগে মেহবিনের দিকে তাকিয়ে বলল। তোমার ভাগ্য ভালো যে তুমি মেহবিনের মতন বান্ধবী পেয়েছো। কথাটা শুনেই রাইফার চোখ ছলছল করে উঠল। স্যার যেতেই মেহবিন বলল। আমার জন্য সব হয়েছিল না, নে আমি সলভ করে দিলাম, এবার হ্যাপি? বলে মেহবিন বেরিয়ে গেল। পরে রাইফা গেল স্যারের কাছে, জানতে চাইলো মেহবিন কি বলেছে। সে বলল, সে এসে জানালো তুমি ওই কাজটা করোনি, কেউ তোমাকে খারাপ বানানোর জন্য এসব করেছে। আমরা বিশ্বাস করিনি। পরে ও বলল ও নিজেও তোমার হাতের লেখা নকল করতে পারে। এই বলে কিছুটা লিখলো, তবে চিঠিতে এমন কিছু জিনিস ছিল তা তোমাদের দুজনের কারোরটাই মিল ছিল না। এটাও প্রুফ করে দিয়ে গেল আর বুঝিয়েও দিল। তাই বুঝতে পারলাম ওটা কেউ ইচ্ছে করে তোমার নামে করেছে। সব শুনে রাইফা কেঁদে উঠলো। ও মেহবিনকে খুঁজতে লাগলো। একটা সময় পেয়েও গেল। ও ওকে জড়িয়ে কাঁদতে লাগলো আর বলল, সরি রে, আমি আজ বড় একটা ভুল করে ফেলেছি। আমি তো ভুলেই গিয়েছিলাম আমার সব সমস্যার সমাধান। তুই প্রথমে সাগরিকার কথা কানে নিয়ে যদি তোর সাথে কথা বলতাম তাহলে কোনো সমস্যাই হতো না। আই এম সরি, আই এম রিয়েলি সরি। মেহবিন তো আর এক কথায় কাউকে ক্ষমা করে দেওয়ার পাত্রী নয়। ও কিছু না বলে বাড়ি চলে গেল। এদিকে সাগরিকা এসে ন্যাকা কান্না করতে লাগলো। রাইফা গলে গেল। দুদিন ধরে রাইফা মেহবিনের সাথে কথা বলতে চাচ্ছে, কিন্তু মেহবিন বলছে না। আজ ক্লাসের শেষ দিন, তাই আজ সে মেহবিনের জন্য চকলেট আর ফুল নিয়ে এলো। আজ রাগ ভাঙিয়েই ছাড়বে। কিন্তু স্কুলে এসে দেখলো মেহবিন সাগরিকারে পরপর দুটো থাপ্পড় মারলো। তা দেখে রায় দৌড়ে ওখানে চলে গেল। মেহবিন আরেকটা থাপ্পড় মারবে এমন সময় রায় হাত ধরে ফেললো আর বলল, কি করছিস তুই? পাগল হয়ে গেছিস? ওকে মারছিস কেন?
মেহবিন রেগে গেল। সেটা ওকেই জিজ্ঞেস কর। কি হয়েছে সাগরিকা? তখন সাগরিকা বলল, মেহবিন স্কুলের সবাইকে বলেছিল তুই নাকি মেহবিনের এটা দেখে দেখে পরীক্ষায় ভালো রেজাল্ট করিস। তোর নাকি কোনো যোগ্যতা নেই ওর রেজাল্টের সমান করার। আবার ও সবাইকে বলে বেড়াচ্ছে তোর নাকি কোনো বড় ভাইয়ের সাথে সম্পর্ক আছে, সে তোকে প্রশ্নপত্রের ব্যাপারে হেল্প করে। এটা শুনে আমি প্রতিবাদ করতেই ও আমায় থাপ্পড় মারল। সব শুনে রায় মেহবিনের দিকে তাকালো। মেহবিন শান্ত চোখে ওর দিকেই তাকিয়ে আছে। রায় বলল, এইসব সত্যি মিহু? তখন সাগরিকা বলল, তোর বিশ্বাস না হয় ওদের জিজ্ঞাসা কর। সাগরিকার সাথে থাকা সবাই বলল সাগরিকা সত্যি কথা বলছে। রায়ের চোখ ছলছল করে উঠল ও মেহবিনের কাছে গিয়ে বলল, মিহু এইসব কি? সেদিন তোকে একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম, তুই আমায় বিশ্বাস করিস কি না? তোর মনে হয় আমি এসব করব? আমি ওকে এই কারণেই থাপ্পড় মেরেছিলাম, কারণ চিঠিটা ও রেখেছিল। তখন সাগরিকা বলল, এখন আমার ওপর দোষ চাপানো হচ্ছে। তাছাড়া আমি ওর মতোই কোনো দিন লিখতেই পারবো না। আমার হাতের লেখা অত সুন্দর নাকি? সব থেকে বড় কথা, আমি তোমার মতো বন্ধুরূপী শত্রু নয়, আমি সত্যি সত্যি রায়ের শুভাকাঙ্ক্ষী। আচ্ছা তোর বিশ্বাস হচ্ছে না তাই না রায়? আমি তোকে প্রমাণ দিচ্ছি। সাগরিকা খাতা বের করে রায়ের মতো লেখার চেষ্টা করলো, হলো না। তখন সাগরিকা মেহবিনকে নিয়ে বলতে লাগলো। তখন কিছুজন সাগরিকার সাথে তাল মেলালো। সব শুনে রাইফা বলল, আমি ভাবতে পারিনি মিহু তুই আমার নামে এসব বলে বেড়াবি। তোকে বন্ধু ভাবতেই আমার কেমন লাগছে। মেহবিন কিছুই বলল না। সে ওকে বিশ্বাস করে না, তার কাছে নিজের সম্পর্কে সে কিছু সাফাই দেবে না। তখন সাগরিকা বলল, মেহবিন আমার নামে ওসব বলল আমাদের দুজনের মাঝে সম্পর্ক নষ্ট করবে। এই মেহবিন, একদম আমাদের দুজনের মাঝে আসবি না। তখন মেহবিন উচ্চস্বরে হেসে উঠল আর বলল, তোমাদের মাঝে বাহ বেশ ফানি তো। আমি তোমাদের মাঝে আসছি না, তুমি আমাদের মাঝে এসে পড়েছো। এত সুন্দর একটা বন্ধুত্ব কত সহজেই না ভেঙে দিলে তুমি। এই জন্যই তোমাকে স্যালিউট দেওয়া উচিত। কি সুন্দর জোড়া কবুতর কি ভেঙে দিলে, এক কাক ওরফে কাউয়া। একথা শুনে সাগরিকা রেগে বলল, এই মেহবিন, মুখ সামলে কথা বল, না হলে তোর মুখ আমি ভেঙে দেব। মেহবিন হেসে বলল, এই মেহবিনকে আঘাত করা এত সহজ নয়। যেখানে এত কিছুর পরেও রাই নিজেই আমার কিছু করতে পারলো না, সেখানে তুই কি করবি? মেহবিনের কথা মানে রায় বুঝতে পারল আর বলল, আমি তোকে এই কারণে আঘাত করিনি, কারণ আমি তোকে নিজের বান্ধবী মনে করি। আমার এখন তোকে দেখে ভাবতে ঘৃণা হচ্ছে তুই আমার বান্ধবী। মেহবিন মুচকি হেসে বলল, তাহলে ভেঙে দে না বন্ধুত্ব, ট্রাস্ট মি, আমি কিছুই বলবো না। মেহবিনের মুচকি হাসির বলা কথাটা রাইয়ের মনে ঝড় তুলল। ও ব্যাগ থেকে ফুল আর চকলেট বের করলো আর বলল, এসব এনেছিলাম তোর রাগ ভাঙানো বলে, কিন্তু এখানে এসে বুঝলাম তুই এসব ডিজার্ভ করিস না। ও আচ্ছা, আমি করি না তো কে করে? ওই সাগরিকা? রায় ওর দিকে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে বলল, হ্যাঁ ওই ডিজার্ভ করে, তোর মতো ধোঁকাবাজ নয়। বলেই রায় সব কিছু সাগরিকাকে দিয়ে দিল। মেহবিন দেখলো সাগরিকার মুখে অদ্ভুত ক্রূর হাসি। সবাই চলে গেল, শুধু রইল মেহবিন। মেহবিন মুখে অদ্ভুত হাসি। ও ব্যাগ থেকে দুটো দামি কলম আর ডায়েরি বের করলো, যা ও আজ রাইফাকে দেবে বলে এনেছিল। ও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপন মনে বলল, যখন সাগরিকা নামক মেয়েটা আমাদের কাছে আসে তখনই বুঝেছিলাম যে কিছু একটা হবে, কিন্তু বুঝতে পারিনি আমাদের সম্পর্কই শেষ করে ফেলবে। যবে থেকে তুই আমায় বাদ দিয়ে ওর সাথে বেশি কথা বলতে লাগলি, তবে থেকেই বুঝতে পারছিলাম তুই আমার থেকে দূরে সরে যাচ্ছিস। যেদিন রেস্টুরেন্টে তোকে রাই বলে সম্বোধন করলো কিন্তু তুই কিছুই বললি না, সেদিন বুঝতে পেরেছিলাম তুই নিজেও ওকে প্রশ্রয় দিচ্ছিস। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির কারণে নষ্ট হয় না, সম্পর্ক তো নষ্ট হয় তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেওয়ার জন্য, আর তুই সেটাই দিচ্ছিলিস। দিন যাচ্ছে তুই কেন আমায় ভুলেই যাচ্ছিস, মানে সম্পর্ক অসুস্থ হয়ে পড়ছে তৃতীয় কারো আগমনে, অথচ তুই বুঝতেই পারছিস না। কি অদ্ভুত তাই না? তৃতীয় একজন তোর গালে এত জোরে থাপ্পড় মেরে গেল, তুই বুঝতেই পারলি না। আমি তো খুব করে বুঝতে পারছিলাম তোর আর আমার বিচ্ছেদ খুব সন্নিকটে আছে, অথচ তুই কিছু আজই করতে পারছিস না।
মানে তোর এই আমি কাউকে পেছনে ফেলে আসা তোর জীবনে কোনো ইফেক্টই পড়ছে না? তুই এই কয়েক মাস ভেবে দেখ তো একটু, আমাকে কতটুকু সময় দিয়েছিস। যে মেয়েটা আমাকে বন্ধের দিন 3বার করে ফোন দিত, সেই মেয়েটা সেই ঘটনার আগের 3 মাস যাবৎ আমাকে ফোনই দেয় না। কি অদ্ভুত, তাই না? 7 বছরের সম্পর্ক আমাদের, দুজন দুজনকে খুব ভালো মতো চিনি, তবুও মনে হচ্ছিল কোথাও কমতি ছিল। তাই তো আজ তুই আমায় অবিশ্বাস করলি। তুই তো বলতি আমাদের কেউ ভাঙতে পারবে না, অথচ কত ছোট্ট কারণেই তুই এই সম্পর্ক ভেঙে দিলি। হয়তো অন্য কেউ হলে সে সাফাই দিত, কিন্তু আমি তো অন্যদের মতো নই। যেখানে বিশ্বাস নেই সেখানে সম্পর্ক রাখা বোকাদের কাজ। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো চেনা মানুষের অচেনা রূপ, যা তৃতীয় ব্যক্তির কারণে হয়ে থাকে। আর আজ তা আমার চোখের সামনে। অতীতের ঘটনা এখনো 10 মিনিটের মতন আছে, সেটা দেখতে পাবেন কাল।